মি তালাদান and welcome to my another new vlog. সো আজকে হচ্ছে আমি অনেক হ্যাপি বিকজ অফ আমি প্রায় 1.5 মাস পরে আজকে হচ্ছে আমি বাইক সারপ্রাইজ দিব আমার বাবা মাকে আমার নিজের ইনকামে কিনা বাইকটা। সো বাংলাদেশের সবচেয়ে দামি বাইক আজকে তালহা দেওয়ান কিনে ফেলছে, এর জন্য আমি খুব প্রাউড ফিল করতেছি অ্যান্ড আমার খুবই শখের বাইক অ্যান্ড বাংলাদেশে এর উপরে আর কোনো বাইক হয় না অ্যান্ড অলসো আমার বাইকটা হচ্ছে থাইল্যান্ডের। সো বাইকটা কি আর কি কালার কোন বাইকটা সেটা দেখার জন্য অফকোর্স আপনাদের ওয়েট করতে হবে। তো এখন হচ্ছে আমি আমার আব্বু আম্মুকে সারপ্রাইজ দিব। তো বেলুন অলরেডি ফুটে যাচ্ছে। যাই হোক, অনেক বেলুন আনছিলাম, সবগুলো প্রায় ফুটে গেছে। তো কাপড়ও নিয়ে চলে আসছি সারপ্রাইজ দেওয়ার জন্য। অনেক এক্সাইটেড, কি বলতেছি কিছুই বুঝতে পারতেছি না, তবে অনেক সাধনার পরে আসলে বাইকটা কিনা আমার, তো এর জন্য আমি খুবই এক্সাইটেড। আর বাসা থেকে সবাইকে বলছি, সবাই হচ্ছে আসতেছে এখন। তো গাইস আর দেরি না করি, এখন হচ্ছে বাইকটা সুন্দর মতন সাজাই, তো আব্বু আম্মু এসে দেন হচ্ছে বাইকটা দেখবে। আর গাইস ইতি সহ বাসার সবাইকে বলেছিলাম যে আমি বাইক কিনতে মানে বাইক দেখতে গেছি, তো কেউ জানে না আসলে আমি যে বাইকটা কিনেছি। তো বাইক কিনে আমি হচ্ছে কালকে আমার বন্ধুর বাসায় রেখেছি, সেই ভিডিওটা আপনারা একটু পরে দেখতে পারবেন। তো এখন হচ্ছে আব্বু আম্মুকে সারপ্রাইজটা দিব। আব্বু আম্মুর কেমন লাগতেছে, আমি নিজের টাকায় ফার্স্ট বাইক কিনছি। সো চলেন দেখা যাক। সো এভরিওয়ান, এখন হচ্ছে আমি সব সাজিয়ে ফেলেছি। আর এই যে এখন দেখেন এখানে, আর এখানে একটা বেলুন রেখে দিচ্ছে, এটা পরে যাবে। তো যাই হোক, আব্বু আম্মু আসুক, দেন হচ্ছে আমি সারপ্রাইজটা দিব। এটা ফুটাবো আর কি, যখন সারপ্রাইজটা দিব কাউকে বলবো ফুটাই দিতে, হচ্ছে ফুটে যাবে। অলমোস্ট ডান, বেলুন টেলুন সব দূরে দূরে সরে যাচ্ছে বাতাসে। যাই হোক অলমোস্ট ডান, এখানে কমপ্লিট, আমিও কমপ্লিট। তো আজকে একটা কাজ আছে সামনে, তো এর জন্য আর কি আউটফিট পরে আসছি, না হলে আর একটু ভালো আউটফিট পরে আসতাম। তো যাই হোক, এখন হচ্ছে আব্বু আম্মু অলমোস্ট চলে আসছে মনে হয়। তো চলেন যাই দেখি আব্বু আম্মু কোথায়। আমার তো গাড়ির এক্সাইটমেন্টে তর্স হইতেছে না, তো দেখি সামনে কি হয়। আব্বু আম্মু চলে আসছে, আর এই যে ইতি আসছে, আর ভাইয়াও আসছে। তো এখন হ্যাঁ হ্যাঁ এমনি খাওয়াবো তাই উপলক্ষে। কোনটা কি জানো, ওদিকে কে জানি কি আনছে, আমি তো জানি না। এদিকে কে জানি কি আনছে। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ আরে না, কে বলছে? হ্যাঁ তোমরা একটু গেস করো এটা কার আসলে। আমি তো দূর থেকে গেস করছি এরকম। I think তোমারই, because তুমি আমাকে খুব করে এখানে আসতে বলছো। তো আমরা নাও বলতে পারি তাই না? তো এখন হচ্ছে চলো, এটা নতুন কিনছি আমি, তো আসো আমরা একটু উদযাপন করি। তো বাইকটা দেখবো না, না এটা হচ্ছে কেউ একজন একটু তো গাইজ এখন হচ্ছে আমার বাইকটা রিভিল করব আব্বু আম্মুর সামনে যে আমি কোন বাইকটা কিনেছি। তো চলেন রিভিল করা যাক। সো গাইজ এখন হচ্ছে বাইকটা রিভিল করা হবে। তো আম্মু আব্বু আসো, ইতি আসো, ধরো, রেডি 1 2 3। তো গাইজ আমি কাউকেই বলি নাই, আমি আর সিয়াম যে বাইকটা কিনে আনছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে এই বাইকটা কেমন হয়েছে সবাই বলবেন। আব্বু আম্মু কেমন হয়েছে বলো। অনেক সুন্দর হয়েছে গাইস, ও প্রায় 2 মাস ধরে এই বাইকটা খুঁজতেছিল, ফাইনালি সে টেনশন মুক্ত। এখন তোমার টেনশন আছে? না না আর কোনো টেনশন নাই, এখন হচ্ছে আরামসে ঘুরতে টুরতে পারবো। হ্যাঁ আব্বু একটু স্টার্ট দাও, আমি তো চালাইতে পারবো, একটু স্টার্ট দাও আব্বু আম্মু। এখানে 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 দিবা, দাও একটু পিক আপ দাও। সো গাইস এখন হচ্ছে বাইকটা কিনে ফেলছি। সো এখন সামনে সবাইকে হচ্ছে সারপ্রাইজ দিব, আর এগুলোর আর কোনো কাজ নেই। যাই হোক, আই এম সো হ্যাপি রাইট নাও যে আমি বাইকটা কিনতে পারছি। তো চলেন যে বসে সবার সাথে দেন ডিসকাস করি। তুমি আমাকে আগে বলবা না, আমি একটা সুন্দর ড্রেস পরে আসতাম।
কি পরে চলে আসছি? তুমি এইভাবে আসছো, আমি তো চিন্তা করতে পারি না। আমি ভাবছি তোমার সুস্থ করে তো এটা না বলে তুমি নিয়ে যদি আগে আসলাম। বলতা সারপ্রাইজ দিবা তাহলে আমি অনেক সুন্দর করে রেডি হয়ে আসতাম। তুমি একটু ভালো ড্রেস পরবা না? হ্যাঁ গাইস, নরমালি চলে আসছি। আর আমি নরমালি চলে আসছি কারণ আমি যদি ভালোভাবে আসতাম তাহলে বুঝে যেত সবাই। তো অলরেডি বুঝে গেছে এখান থেকে আসতে হচ্ছে, এই জায়গায় রাখাটা হয়তো বা ঠিক হয় নাই। তো কেমন আছে বাইকটা সবাই জানাবেন। চলেন যে বসে তারপর সবার আচ্ছা, এই সাথে কথা বাইকটার হচ্ছে। নাম কি ওটা একটু বলে দাও। এই বাইকটার নাম হচ্ছে সিবি 150R, আর কি বাংলাদেশে এটাকে এক্সমোশন বলা হয়। এন্ড ফুল বাংলাদেশে এটার উপরে কোনো এক্সপেন্সিভ বাইক নাই। আর গাইস, এই বাইকটার জন্য প্রায় 2 মাস ধরে খুঁজতেছিল, বিকজ এটা বাংলাদেশে পাওয়াই যাচ্ছিল না। হ্যাঁ, তো কিভাবে ম্যানেজ করছে ওইটা আল্লাহই তোমাকে ম্যানেজ করে দিছে। আমি সবকিছু দেখাবো, সামনে ক্লিপ আছে যে কোথায় আসলে বাইকটা ম্যানেজ হয়েছে। সো গাইস, আর কথা না বাড়াই, দেন হচ্ছে যে বসি। আচ্ছা, এখন সবাইকে ট্রিট দিচ্ছি। তো আম্মু মেবি চাউমিন খাবে। আম্মু চাউমিন খুবই পছন্দ, আর ও কিছু অর্ডার আজকে দিয়ে কিন্তু দিছে। আমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে। আম্মুকে তো সবসময় সুন্দর লাগে। ইতি মাঝখান দিয়ে পামডা দিল তো ওইটা আমি বুঝলাম না পাম না, আমার আম্মুর বোরখার কালারটা অনেক ভালো লাগছে। আর আজকে আম্মু খুব সুন্দর নিউড একটা লিপস্টিক দিছে, এটা অনেক ভালো কারণ লাগছে। হইতেছে আমার স্বাস্থ্য আজকে 40 মিনিট আজকে আমি ইতি দেওয়া মেকের লিপস্টিকটা দিছি যার জন্য ইতি না আল্লাহ, আমি বুঝি নাই। আমি প্রথমে দেখছি আম্মু রেড কালার একটা লিপস্টিক দিছে, পরে দেখি আম্মু একটা নোট কালার দিছে। আমি এটা বুঝি নাই যে এটা আমার দেওয়া লিপস্টিক। মানে আসলে সুন্দর লাগতেছে অনেক। আর এদিকে আব্বু হচ্ছে নামাজ পড়তেছে এখানে। আর আমাদের খাবার চলে আসছে, একটু পর সবাইকে জিজ্ঞেস করব। চাউমিনের কি জিজ্ঞাসা করবো? বলবো একটু পরে। আমার হচ্ছে এই জায়গায় খাবার সার্ভ করা হচ্ছে, সবাই মিলে আমরা খাবো। আব্বুর নামাজ শেষ হয়ে গেছে, সব খাবার আসে না। আর আমার খাবার এখনো আসে নাই। দেখেন গাইজ, ও খাবারের স্মেল পেয়ে চলে আসছে এখানে, কানতেছে। আর এই যে ইতির দয়ালু তো, এই যে যে হচ্ছে ওকে খাবার দিচ্ছে। চিকেন দিছি ওকে। আসো আসো সে ফ্রাইড রাইস আসছে আমার, আর এদিকে সবাই খাওয়া দাওয়া করতেছে। তুই খাস না কেন? আমারটা আসতেছে। আব্বু আম্মু, আমি তো বাইক কিনে ফেলছি নিজের টাকা দিয়ে। তো তোমাদের কেমন লাগতেছে? ছেলে বড় হয়েছে এটা বুঝতে হইব যে না, ছেলে বড় হয়ে গেছে, এখন নিজের টাকা ইনকাম করে এজন্য বাইক কিনছে। সামনে নেক্সটে আরো বড় কিছু চাই। আচ্ছা, তোমরা কি জানো যে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দামি বাইক? হ্যাঁ, অলরেডি আমি জানি। তুমি জানো না? আচ্ছা, আমার বাইকটা কেমন হয়েছে বলো? অনেক সুন্দর, অনেক সুন্দর, হুম, অনেক সুন্দর, আনকমন। তুমিও তো সাদাটাই পছন্দ করতা না? বাংলাদেশে আছে এই 13টা। আর আব্বু গাইজ একটু মনে হয় রাগ হয়েছে। 13টা আছে তাও আমার জানে আমি কিছুই জানি না। বাংলাদেশে 16টা আছে, 16টার ভিতরে আমারটা হচ্ছে একটা। ভালো, অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে। ভাইয়া, আমি তো বাইক কিনে ফেলছি, তোমার অনুভূতি কি? আমার তো অনেক ভালো লাগতেছে, আর তুমি বাইক কিনছো আমি অনেক খুশি। অনেক ইচ্ছা ছিল তোমার এই বাইক কেনার। 4টা বাইক কিনে ফেলছে এই পর্যন্ত। 5টা এটা 5টা। নিয়ে, হ্যাঁ। এটা নিয়ে 5টা। আর কয়টা কিনবে? না, এটাই লাস্ট। এর উপরে আর বাংলাদেশে কোনো বাইকও নাই, এটাই লাস্ট এন্ড লিস্ট বাইক। হ্যাঁ, উপরে আসলে কিনবে, এর উপরে বাইক আসবে। এর উপরে বাইক আসবে, বাট আর কিনবো না। আমরা সবাই 4 চাকা গাড়ি কিনবো। কিনবো। হ্যাঁ 4 চাকা একসাথে যাতে চলতে পারি। তোমার পার্সোনালের কিছু নেই, হ্যাঁ। আমরা সবাই একসাথে কিনবো। আর আরেকটা স্যাড নিউজ আপনাদেরকে বলি। আগে হচ্ছে আমি আর ভাইয়া সব জায়গায় ঘুরতে যেতাম, সব জায়গায় আমরা ছবি টবি তুলতে যেতাম, বা আমার শুট থাকলে আমি আর ভাইয়া মিলে যেতাম। তো এখন হচ্ছে আমি ম্যারিড, দ্যাটস ওয়াই এই পর্যন্ত বাইক কেনার পর থেকে আমার মনে হয় না, মানে বিয়ে করার পর থেকে বাইকে আর ভাইয়া উঠে নাই। তো যাই হোক, এখন হচ্ছে ভাইয়াকে উঠাবো আমার বাইকে খুব সুন। তো ওই দিন হচ্ছে আপনাদেরকে দেখাবো। সো ইতি, তুমি এখন বলো যে আমি বাইকটা কিনছি, তোমার ফিলিংসটা কি? বিয়ের পর থেকেই দেখতেছি তুমি এই বাইকটা খুঁজতেছো। তো ও অনেক দিন ধরে এই বাইকটা খুঁজতেছিল, স্পেশালি এই কালারটা, বিকজ ওর এর আগের বাইক ছিল হচ্ছে কি কালার জানি, অ্যাশ কালার। অ্যাশ কালার। তার আগে ছিল হচ্ছে ব্ল্যাক কালার, তার আগে ছিল ব্লু কালার, তার আগে ছিল রেড কালার। সো এখন ও খুবই কনফিউজ ছিল যে কি কালার নিবে। তা আমি বলছি যে এবার হোয়াইট কালার নাও, আম্মু বলছে, সবাই আমরা এটাই পছন্দ করছিলাম। ও বলছিল বাইক একটা পাইছি, দেখতে যাওয়ার কথা বইলা
কিভাবে এটা নিয়ে আসলো বুঝতে হাসতেছে কেন সবাই? এমনি যাই হোক, so ও বাইক দেখতে যে এটা নিয়ে আসছে, আমি তো এটা ভাবিই নাই। ভাবলে খুব সুন্দর করে গর্জিয়াস ভাবে রেডি হয়ে আসতাম, একদম নরমালি চলে আসছি, কারণ ও বলছে চলো সবাই আজকে আমরা একটু ঘুরতে যাই, সবাইকে ট্রিট দিব। এছাড়া হচ্ছে গিয়ে বাইক কিনে একবার ব্যাংক ব্যালেন্স তার 0 হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে ওর বাইকটা অবশ্যই জানাবেন, আর দোয়া করবেন যাতে সে নেক্সট একটা 4 চাকাও কিনতে পারে। সো এভরিওয়ান, ফাইনালি আব্বু আম্মুকে সারপ্রাইজ দিলাম এন্ড রীতিকেও সারপ্রাইজ দিলাম। তো ওরা সবাই খুব শকড যে আমি এত টাকা দিয়ে কিভাবে বাইকটা কিনছি আর এত জমানি টাকা দিয়ে কিভাবে কিনলাম। তাদের অনেক খুশি যে আমি বাইকটা কিনছি, বিশেষ করে আমার খুশি হচ্ছে তাদের খুশি। তো যাই হোক, ইতিও খুশি কারণ আমরা প্রায় 1.5 মাস ধরে বাইক হারা। তো বাইক টাইক ছাড়া আমরা ঘুরতে অনেক প্যারা হতো আমাদের। তো যাই হোক, এখন হচ্ছে আমরা বের হচ্ছি আরেক জায়গায়। তো আপনারা দেখতে পারবেন সামনে যে কোথা থেকে বাইকটা কালেক্ট করছে, ওইখানে কিভাবে নিছে আমাদের। তো এগুলা কেউই ইতি আর ফ্যামিলি মেম্বার জানে না। তো আজকে এই পর্যন্ত এখানে। তো বাকি ফুটেজ গুলো হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখে নেন। এখন হচ্ছে আমার গাড়ি বিদায় দেওয়ার পালা, যেহেতু আমি নতুন একটা বাইক নিব। তো আমার এই বাইকটা আর লাগতেছে না, আর আমি যেহেতু ম্যারিড পারসন, তো এখন এই বাইক দিয়ে আমার হচ্ছেও না, যেহেতু এটা স্পোর্টস বাইক। সো দ্যাটস ওয়াই আমি আর কি গাড়িটা আপডেট করব সামনে। তো এখানে গাইস আমার গাড়িটা সেল হয়ে যাচ্ছে, এদিকে দেখাই, এই যে আমার গাড়িটা সেল হয়ে যাচ্ছে। তো এখানে যে ভাইয়া আর সবাই আসছে গাড়ি নিতে, আর আমার ফিরোজ ভাইয়াও এখানে আছে, বাসার নিচেই আছি আমরা। তো গাড়ি এখন সেল হয়ে যাবে, টাটা বাই বাই। নাম ব্যাংক ট্রান্সফার হচ্ছে, তো এখন নিয়ে যাবে গাড়ি, সবাই তারা দাঁড়ায় আছে। তো গাইস স্টেডিয়াম নতুন কি বাইক নিচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই ব্লগটা দেখবেন। সো গাইস এখন হচ্ছে আমার সেই শখের বাইকটা কেনার পালা। তো আমি হচ্ছে শোরুমের সামনে আছি বর্তমানে। তো বাইকটা আমি পাচ্ছিলাম না কোথাও, অনেক জায়গায় খোঁজ নিছি। গত 1 মাস যাবত আমি বাইক হারা, আমার কোনো বাইক নাই। বাইকটা সেল দিয়ে দিছি, আমার R15টা। তো এখন হচ্ছে বর্তমানে আমি হোন্ডা এক্স মোশন নিতেছি, হোয়াইট কালার, যেটা আমার সবচেয়ে বেশি পছন্দ, থাইল্যান্ডের একটা বাইক। তো অনেক খোঁজাখুঁজির পরে লাস্টে খুবই নতুন কন্ডিশনে একটা বাইক নিতেছি। তো এটা হচ্ছে আমি হাতিরঝিলের কাছাকাছি আছি এখন বর্তমানে। তো বাংলাদেশের সবচেয়ে এক্সপেন্সিভ বাইকটা আমি নিতেছি আজকে। তো আই এম সো এক্সাইটেড। তো রাইট নাও হচ্ছে আমি যাচ্ছি ভিতরে, তো আমার বাইকটা দেখে। তো চলেন বাইকটা দেখে আসি। সো গাইস বর্তমানে আমি আমার শখের সেই বাইকটার সামনে আছি। সো গাইস এই যে আমার বাইক। তো আমি রিভিল করব, কিন্তু এখন না, বাইকটা রিভিল করার মজাটাই আলাদা। তো আমি এখন বাইকটা রিভিল করবো, আপনারা দেখবেন। 1 2 3। তো এখন হচ্ছে আনবক্সিংটা করি। ইয়ে সো গাইস এই হচ্ছে আমার বাইক এন্ড আই এম সো এক্সাইটেড তো বাইকটা চালানোর জন্য। কালকে সকালে ইনশাআল্লাহ বাইক চালিয়ে আপনাদেরকে দেখাবো। এখন তো রাত হয়ে গেছে, অনেক রাতে বাইকটা নিলাম। তো যাই হোক, এখন হচ্ছে বাইকটা নিয়ে যাওয়ার পালা। চালাও চালাও, যাই হোক একটু স্টার্ট দিয়ে দিই। আমি আমার বাইকটা স্টার্ট করি। চালাও চালাও, ওরে মারাত্মক সাউন্ড। চালাবো, হ্যাঁ চালাও একটু দেখি। চালাই তো দিবে। হ্যাঁ আমার সাথে কিন্তু সিয়াম চলে আসছে, আর কেউ আসে নাই, সবাইকে সারপ্রাইজ দেবো। এখন কিন্তু এখানে ইন্টারেস্ট কম। তো বাইকটা দেখে দেখুন যে কালকে আপনাদেরকে দেখাবো চালিয়ে বাইকটা আসলে কেমন দেখতে। হয়তো বাইকটি দেখতে বুঝতে পারতেছে, তো কালকে সামনাসামনি দেখতে পারবেন যে আসলে বাইকটা কেমন। এখন হচ্ছে নেক্সট রাইড থেকে আমাকে ওয়েলকাম করতেছে, কারণ নতুন একটা বাইক নিয়ে নিছি তাদের ফ্যামিলির উপলক্ষে। সো কেকটা কাটি। ওয়েলকাম টু নেক্সট রাইড বাইক। থ্যাংক ইউ। সো গাইস এখন হচ্ছে বাসায় আসলাম অবশেষে। ফ্রেশ হইলাম, এন্ড এখন বাজে কয়টা আমি আপনাদেরকে একটু দেখাই। এখন বাজে 11:46। অলমোস্ট 12টা তো বাজে। এখন হচ্ছে আমরা দুইজন বেরোচ্ছি ইতিদের বাসার উপলক্ষে। তো ওইখানে যে দেন হচ্ছে আবার তাদের বাইকটা দেখাবো। So, সে আজকে খুবই হ্যাপি, সো এর জন্য সে সবাইকে আর কি বাইকটা দেখাইছে, আপনারা তো দেখলেনই। তো আমাদের বাসায় যাবে, সে এর জন্য অনেক এক্সাইটেড, তার শ্বশুর বাড়ি ফ্যামিলিকে দেখাবে। সো এটা দেখেন আপনারা। so let's go.
চলেন এখন যাওয়া যাক, রাতে তো দেখাবো না, কালকে আর সকালে গাইস রাত হয়ে ইনশাআল্লাহ। গেছে, এর জন্য আমি একদম সিম্পলে যাচ্ছি। আর তোমাদের অনেকের শখ আমাকে মেকআপ ছেড়ে দেখার, so কেমন লাগতেছে? সুন্দরই লাগতেছে। ওকে গাইস, সো চলেন যাওয়া যাক। ও এভরিওয়ান, ফাইনালি আমরা বের হব এখন। চলো। আর আমি এখন উঠবো, চলো। দেখেন এত রাত হয়ে গেছে, তাও আমরা কফি শপে আসছি, আর পুরাটা শপ কিন্তু অফ। ওনারা আমাদেরকে দিতই না, দেন তাহলে অনেক রিকোয়েস্ট করছে যে আমরা অনেক দূর থেকে আসছি, সো দেন দিচ্ছে নাকি। হ্যাঁ, তো আর- অবশেষে আমরা কফি পেলাম, আমাদের কফি খেতে খুবই ইচ্ছে আমার নাক করতেছিল। লাল হয়ে আছে, আমি কিন্তু কিছু দেই নাই গাইস। হ্যাঁ, আমি নাকে কিছু দেই নাই, লাল হয়ে আছে। আর গাইস ওর নাক লাল হয়েছে বিকজ অফ বাইরে অনেক ঠান্ডা। আমি যে হ্যান্ড গ্লাভস করছি, হ্যান্ড গ্লাভস এর একটু বাদে, মানে এতটুকু বাদে বাকিটুকু আমার অবশ হয়ে গেছে। আর তোমার হেলমেট তো পুরোটা ঢাকা থাকে, অনেক চোখ থাকে, আর আমারটা এই যে তুমি হোয়াইট এটা লাগাই নিলেই তো পারো। ভিতর দিয়ে, তাও এটা লাগাই ভিতরে নি। যায় হালকা। আচ্ছা ঠিক আছে, তো ইস্যু নাকি গাইস আমাকে একটা কিছু গিফট করবে, সেটা কালকে দেখতে পারবো। গাইস তোমরা ফুল ব্লগটা দেখবা, আমি তালহাকে কালকে একটা সারপ্রাইজ দিব ভাবতেছি, বাইক রিলেটেড। সো গাইস, এখন হচ্ছে আমাদের অনেক রিকোয়েস্টের পর কফি চলে আসছে এই রাত করে। ওরা কফি দিতে চাচ্ছিল না, বাট আমাদেরকে চিনছে, আমাদেরকে কফিটা দিছে। তো এই যে আম্মু নিচে আসছে আমাদেরকে রিসিভ করার জন্য। আম্মু বাইকটা কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে। ফাইনালি তোমার ছোট জামাই অনেক কষ্টের পরে, তুমি তো জানোই 1 মাস খোঁজার পরে পাইলো। এখন আমার বাইক দেখার জন্য চলে আসছে সানজিদা আর সামিয়া আর ইতি আছে। আমি সকালে 10টার দিকে দেখে ফেলেছি বাসা থেকে যাওয়ার সময়। এই দেখো, দেখছেন, ওরা বলছি দেখতে না, তারপরে এই ওরা যে, দেখে এই যে, ফেলছে। এই যে, হ্যাঁ, হ্যাঁ। সকাল আরে। 10টায় দেখি। বাইকটা কেমন হয়েছে বাইকটা? সুন্দর হয়েছে মামা। অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আমরা কি রাইড দিতে পারবো মামা? হ্যাঁ হ্যাঁ, দিতে পারবা যদি চালাইতে পারো। সকালে বসি। ইয়ে গাইস, বাইকার হয়ে গেছি। ও সরি, লেডি বাইকার। সুন্দর লাগছে না? কিন্তু এটা তো টানার আগে দৌড় মারবো মামা। হ্যাঁ, তা তো দৌড় দিবই। আচ্ছা, এই যে পা তো রাখতে পারি, পা রাখতে পারলে আচ্ছা, তো- এটা তো সাইড স্ট্যান্ড আছে, তুমি তো পারবা না। এই আস্তে আস্তে গাড়ি পড়বো। এবার রাখ রাখ, রাখছি তো, এই যে। দুই পাশে রাখ। দেখেন গাইস, করতেছে কি ওরা দুজন মিলে। দুই পাশে দুই পাশে পারে না, দুই পাশে পারে না। আল্লাহ, ওরা করতেছে কি? ভাই দামি ভাই, 10 লাখ না 15 লাখ টাকা দামের বাইক। বাংলাদেশের দাম ভাই। দেখছেন গাইস, ওরা করতেছে কি? এটা তো সানোয়ার ব্যাগ। না না, সানোয়ার বের না। কি বললা? বলছি মজা লাগছে, চড়তে পাই না, তাতে কি চালাই আসবে। আর কালকে রাইড নিও। আর এই যে বাবা, এখানে আমরা র্যাকেট খেলছি মাত্র। বাবা র্যাকেট গুলা গুছাচ্ছে, এতগুলা কক নিয়ে আসছে আমাদের খেলার জন্য। সো এখন বাসায় যাচ্ছি। গাইস দেখেন, বাবা তালহার নতুন বাইকে উঠবে। বাবা গাইস দেখেন, তালহার বাইকে এখন বাবা উঠবে। বাবা পারবা তো? ফালাই দিব না তো? এমনি কেমন হয়েছে বাবা গাড়িটা? সামনের ভাই আপনার কাছে কেমন লাগছে? ওরে বাবা, তালহার কলিজাটা তো কেমন লাগছে তোমার? ওর কলিজা কাঁপতেছে, তার নতুন বাইক। হ্যাঁ বাবা, কেমন লাগলো গাড়ি চালায়? এভরিওয়ান, এখন আমরা চলে আসছি হেলমেট নেওয়ার জন্য, আর তাকে এই হেলমেটটা আমি গিফট করব, যেহেতু সে নতুন বাইক নিয়েছে। সো এটা হচ্ছে মেইনলি বাইকের সাথে ম্যাচিং করে নিছো, তাই না? হ্যাঁ, ওর এর আগে 2টা ব্ল্যাক কালার হেলমেট ছিল, সো দ্যাটস আমি বলছি এবার ডিফারেন্ট কালার নাও। সো কাইন্ড অফ বাইকের সাথে ম্যাচিং। কাইন্ড অফ না, ফুললি ম্যাচিং। থাইল্যান্ডের লোগো দেওয়া, আমার বাইকটা হচ্ছে থাইল্যান্ডের। তো আমি এবার নতুন বাইক কিনছি, এই উপলক্ষে ইতি হচ্ছে আমাকে হেলমেট গিফট করতেছে। তো হচ্ছে একটা বাজেট দিছে, আমি ওই বাজেট অনুযায়ী হেলমেট না কিনে আমি একটু কমের ভিতরে হেলমেট কিনে আরো কিছু অ্যাক্সেসরিজ কিনবো। দ্যাটস ওয়াই হচ্ছে ওকে তাও নিয়ে ওই আসছি। বাজেটের মধ্যেই কিনবে? হ্যাঁ হ্যাঁ মানে ওই বাজেটটা তোমার তাও শেষ করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, বাজেটটা আমার শেষ করতে হবে আর কি। সে হচ্ছে আমাকে আজকে হেলমেট গিফট করলো, এই যে এটা খুবই সুন্দর একটা হেলমেট, খুবই ভালো লাগছে। তো যাই হোক, আমার বাইকের সাথে ম্যাচ হয়ে গেছে। তো এই যে সে বিল দিচ্ছে, ও মাই গড, থ্যাংক ইউ। আর এই যে এটা হচ্ছে আমার আগেরটা। একটা হ্যান্ড গ্লাভস নিছি, একটা চাবি রিং নিছি, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে একটা তালা নিছি, আর মোছার জন্য হচ্ছে একটা কাপড় নিছি। নতুন মানে গাড়ি basic নতুন যা সব। লাগে এগুলো নিলাম। তো
নতুন গাড়ির জন্য এই কেনাকাটা সদাই আর কি। আরেকটা জিনিস বাকি আছে, এটা পরে পাবা। কি বাকি? সারপ্রাইজ। ফাইনালি বাসায় চলে আসছি অনেক রাতে, প্রায় 1টার দিকে। খাওয়া দাওয়া করে ফ্রেশও হয়নি এখনো, তো খাওয়া দাওয়া করলাম জাস্ট। তো এরকম ব্লগ সামনে আসবে কিনা আমি আর জানি না, কারণ কখন আসলে বাইক আর কিনা হবে না। মেবি যদি কিনা হয় তাহলে আসবে হয়তোবা। আর নেক্সট টাইম হচ্ছে 4 চাক্কা আসবে, সো সবাই এক্সাইটেড থাকবেন। আর খুব সোন হচ্ছে আমরা হানিমুনে যাচ্ছি বাহিরের দেশে, 2 দেশ ঘুরবো। তো কোন কোন দেশ সেটা হচ্ছে আপনারা যখন আমরা যাব তখনই বুঝতে পারবেন। আর হচ্ছে আই থিংক কিছুদিনের মধ্যেই চলে যাব, যেহেতু ভিসা চলে আসছে। তো গাইস স্টে টিউন, অ্যান্ড ব্লগগুলো খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর বেশি বড় করতেছি না, অলরেডি অনেক বড় হয়ে গেছে ব্লগ। সো টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।